আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমার ভিডিওটা সম্পূর্ণই ফুল ওয়াচ করে দেখবেন, অনুরোধ রইল। আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তো আজকে আমি কোনো ভিডিও বানাতে পারি নাই, আমি খুব অসুস্থ। তো ভিডিওটা বানানো ছিল, সেটাতেই ভয়েস দিচ্ছি। তো আপনাদের ভাইয়া অনেকটা কাজে হেল্প করে, বারবারই ভিডিওতে বলি। দেখেন, তো অফিস থেকে এসে গরুটাকে গোসল করাচ্ছি। তো আমাদের এখন এই একটা গরুই, তো আর একটা বাছুর। জানি না কবে এটাও থাকবে কি না। তো আল্লাহ বিপদ দিবে, আল্লাহ উদ্ধার করবে। তো সব কিছুই উপরওয়ালার ইচ্ছাতেই হয়। উপরওয়ালা যা চাই ভালোই চাই। তো যারা আমাকে, আমার বন্ধু বা বান্ধব, আন্টি বা আঙ্কেল, সবার ভিডিও কালকে আবারও বলতেছি, আমার নুসরাত মামুনি ফুল ওয়াশ করে দেখে দিছে, আবারও নাকি কমেন্টও করে আসছে। তো বলছে যে আম্মু, আমি আন্টি আঙ্কেলদের ভিডিওতে কমেন্ট করে আসছি, শুধু লাভ দিছি আম্মু, আর কিছু পারি নাই। তো আমার আম্মু নুসরাত মামুনির জন্য সবাই দোয়া করবেন। আমি যেরকম আপনাদের পাশে আছি, আমার নুসরাত মামুনিও আপনাদের পাশে আছে। তো একে অপরের পাশে আমরা সবাই একসঙ্গে থাকবো আর একসঙ্গে এগিয়ে যাব। আপুদের কমেন্ট কালকে নুসরাত আমাকে পড়ায় শোনাইছে, অনেক অনেক ভালো ভালো কমেন্ট করছেন। আপনাদের কমেন্ট পড়ে আমার মনের সাহসটা আরও বেড়ে গেছে। তবুও আপনাদের ভাইয়া ডক্টরের কাছে নিয়ে গেছিলো, ডক্টরের কাছে গেছি, ওষুধপত্র দিছে, খেয়ে আলহামদুলিল্লাহ একটু মোটামুটি কম, এখন অসুস্থ। তো এখন মোটামুটি সুস্থ হয়ে যাচ্ছি ধীরে ধীরে। তো ভিডিওটা করা ছিল, সেটাতে ভয়েস দিচ্ছি। এখন দুপুরবেলা হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য রান্নাবাড়ি করে রাখছিলাম। তো নেহা বাবু আমাদের সঙ্গে খেতে বসছে, আর নুসরাত মামুনি খেয়ে দিয়ে ঘরেতে চলে গেছে। তো একই সঙ্গে প্লেটে ভাত বাড়ছি। তো দুপুর হয়ে গেছে, বললামই তো, অনেক কাজ করছে আপনাদের ভাইয়া। এই ভিডিওটা করা ছিল অনেক দিনেরই, তো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রান্না হয়েছে আজকে ঢেঁড়স ভাজি, মাছ রান্না হয়েছে, ডাঁটা ভাজি, আর বাবুর মুরগির মাংসের তরকারি ছিল। তো কি শাক বলতেছি, কচু শাকগুলো রান্না করা হয়েছে। তো আমরা ওই শাক সুন্দর করে মুরগির মাংস দিয়ে রান্না করি। একটা আপু কমেন্টে বলছে যে আপু, শাকটা তো আমি চিনতে পারলাম না। তো আমরা চাম ঘাস নামে পরিচিত, সেই চাম ঘাসটাই রান্না করছি। আমাদের জয়পুরহাটের লোকজন সে চাম ঘাস গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে খেতে পছন্দ করে। তো নুসরাতেরও অনেক ফেভারিট খাবার। তো নেহা বাবু বলতেছে আমাকেও তরকারি দাও, একবার বলতেছে মাছ দাও, একবার বলতেছে ঢ্যাঁড়স ভাজি দাও। তো বাচ্চারা বোঝেনি, তো খেতে চায় না। তো সবাইকে খেতে দিছি। দেখেন মাশাল্লাহ, আমার নুসরাত মামুনি হাত দিয়ে উঠায় খাচ্ছে। তো আকাশের অনেক কালা আর কত ভঙ্গি, থাকেই রোদ উঠতেছে, থাকেই বৃষ্টি হচ্ছে। তো আমি একটু চাম ঘাস ভাজি দিয়ে ভাত নিছি। তো আমার আব্বা, ভাইয়া, ওরা এখনও কেউ খায় নাই, খাবে। তো আপনাদের ভাইয়াকেও খেতে দিছি। নেহা বাবু দেখেন পানি খেতে চাচ্ছে, তো নেহাকেও পানি খাওয়াচ্ছি। তো খাওয়া দাওয়া দুপুরে শেষ করেই, অনেক প্রচণ্ড রোদ ছিল, খাবার দাবারের টেবিলে দেখছেনই অনেক রোদ, আবারও দেখেন বৃষ্টি। বলছি আকাশের কত কালা, এই সময়টা আকাশ এরকমই হয়। তো এই কোণাতে আমরা গরুর ঘাস কেটে রাখি, তো বৃষ্টির পানিতে ডুবাই উঠছে। তো আমি আর আপনাদের ভাইয়া মিলে তাড়াহুড়া করে বস্তাতে ভরছি, গামলাতে ভরছি। ভরার পরে যে দেখেন বৃষ্টির পানি এই বাঁশের নিচ দিয়েই নামায় গেছে, যেদিক দিয়ে ওঠে সেদিক দিয়ে নামায় যায়। অনেক কষ্ট করে বৃষ্টির সময় আমরা এই বাসায় থাকি, খুব কষ্ট। গরু, ছাগল, হাঁস, মুরগি সব নিয়ে অনেক কষ্টে থাকি। তো ছাগলটাও বৃষ্টি থামছে, দেখেন বাইরে বের হয়েছে। সব কাপড় চোপড়গুলো এখানে মেলছি তাড়াহুড়া করে, বৃষ্টি আসছে। তো আসার পর আবহাওয়াটা আবারও, বৃষ্টিও ছেড়ে গেছে, আবহাওয়াটা অনেক সুন্দর। তো খুব কষ্ট করে থাকি। নিজের যদি একটু জায়গা জমি থাকতো তাহলে তো নিজের বাসায় থাকতাম। তো এটা সরকারি বাসাতে থাকি। তো আর অনেকই বৃষ্টি পড়ছিল, বৃষ্টির সময়ে যেই টিনটা আমার খুলে পড়ে গেছিল, তো দেখাচ্ছি ক্যামেরাতে দেখেন। তো ওই টিনটা আপনাদের ভাইয়া অনেক ভিজে, আমরা আপনাদের ভাইয়া আর আমি মিলে কাজ করছি, ভিজে গেছি একবারে। দেখেন পানি কত, তো অনেক পানি পড়ছিল। সেই পানিগুলো এই ফাঁকা দিয়ে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো
তো থাকেই রোদ, থাকেই বৃষ্টি, প্রচণ্ড কষ্ট হয় বাসায় থাকতে। আমাদের বৃষ্টির সময় অনেক কষ্ট হয়। তো খাবার খেয়ে থালা বাসনগুলো ওখানেই রাখছি, ধোয়াই হয় নাই, খাবার দাবার খাওয়াও শেষ, আর বৃষ্টিও চলে আসছে অনেক জোরে। তো দেখেন কত পানি, বোঝা যাচ্ছে না তাই। তো বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়, এগুলা নোংরা পানি, ড্রেনের পচা পানি। তো আমাদের বাসাতে ওঠে, আবার উপর থেকে পড়েও। সেটাই বলতেছি আপনাদের কাছে, আমাদের যদি নিজের একটু জায়গা জমি থাকতো, বাড়ি থাকতো, তাহলে নিজের বাসায় থাকা কত শান্তি, কত সুন্দর থাকতাম। সরকারি বাসাতে থাকি, তবুও আপনাদের ভাইয়া ক্যাজুয়াল চাকরি করে। এটা আপনাদের ভাইয়ার চাকরি কোনো পার্মানেন্ট চাকরিও না, আজ আছে কাল নাই। তো কষ্ট, ছোট থেকে কষ্ট করে মানুষ হয়েছি। হাজব্যান্ডের বাসায় আসে অনেক কষ্ট, কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ, এটাতে অনেক সুখ। আল্লাহর কাছে দোয়া করি আমি এভাবেই যেন সারা জীবন চলতে পারি, আর আল্লাহ আমাদের এভাবেই যেন ভালো রাখে। আপনারাও দোয়া করবেন, স্বামী সন্তান নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি। তো বাচ্চাটাও অনেক পানি নাড়তেছে, বলতেছি নাড়ো না। আমার দুই মেয়ে লুডুস রান্না করতে বসে পড়ছে। কি করছে নেহা? কি রান্না করছে? নুডলস রান্না করছো? তো দেখেন মাশাআল্লাহ, আমার নুসরাত মামুনি লুডুস রান্না করতে পারে। এই যে কাঁটা চামিচ কোথায় নিবা? তো এই যে চামিচ আপু আনছে, নাও। তো এখন লুডুসের ভিতরে মশলা দিচ্ছে নুসরাত মামুনি। তো নুসরাত লুডুস রান্না করতে পারে। তেল দিছো মা? তেলও দিছে দেখেন। তো তার সাথে সাথে নেহাও শিখে নিচ্ছে। তো নেহা লুডুস রান্না করে নিচ্ছে, আপুর সঙ্গে বসে থাকে। তো নেহা খেতে চাইছে, সেজন্য নুসরাত লুডুস রান্না করতেছে। এই নেহা, হাতে ছাকা লাগবে। আর নুসরাত দেখেন কি করছে, হাতটা দেখি বুড়ি। এই যে দেখেন মেহেদি লাগাইছে কি সুন্দর করে, মাশাল্লাহ। নুসরাত মামুনি আমার মেহেদি দিতে পারে অনেক সুন্দর করে। তো আমার আম্মু শিখছে। তো দেখেন, তো তুমিও পারবা? আচ্ছা, শিখো তুমি। তো নেহা লুডুস খেতে চাইছে দেখে, বড় বোন না, বড় বোন বুঝছো নুসরাত, মায়ের সমান। তো মায়ের মতো সেবা করতে হয় বড় বোনকে। থাক থাক, আপু রান্না করুক, থাক। ছোট মানুষ দেখেন বিরক্ত করেছে। আর বৃষ্টি আসছিল, নেহার প্যান্ট গেঞ্জিগুলো আনে এখানে মেলায় দিছি। আচ্ছা সিরা থাক, আমরা গরিব মানুষ না, তো সিরা কাপড়ই পরা লাগবে। তোমার গেঞ্জিও সিরা, তোমার গেঞ্জিও সিরা। দেখেন খুঁজে বেড়াচ্ছে, এই যে আমাকে পাগল বলতেছে, ওর গেঞ্জি যে সিরা না, তাই জন্য বলতেছে, দেখতেছে, খুঁজতেছে, আমাকে বলতেছে পাগল। কোথায় মা? তো সিরা নাই? থাক নুসরাত আপু, সিরা থাক। নুসরাত আপু গরিব মানুষ, তুমি বড় লোকস। নেহা তুমি বড় লোকস, তুমি ভালো। এই যে দেখেন বড় লোক কি বোঝে না, ভালো। হ্যাঁ আচ্ছা, সবাই ভালো। তো নেহা নুসরাত মিলে লুডুস রান্না করতেছে। তো লুডুস রান্না করে নেহাকে খাওয়াই দাও। হ্যাঁ মা। এখন দেখেন ভাবি ছেলে তানিম, তানিমের বন্ধু বান্ধব সবাই মিলে আমার বাসায় হাঁস রেখে গেছিল, আপনাদেরকে দেখাইছি। এখনও দেখেন দুইটা হাঁস তো রেখে গেছে, 7 দিন ধরে আমার বাসায় ছিল। প্রতিদিন তো আর ক্যামেরাতে আনি নাই হাঁস দুটাকে। তো বলতেছে যে কাকি, হাঁস দুটা তো শুকাই গেছে। তো আমি বললাম শুকাই তো যাবেই, তোমরা রেখে গেছো 7 দিন হচ্ছে। তো বলতেছে তাহলে এই হাঁস দুটো আপনিই নেন। আর অনেক হাসি আনন্দ করতেছে। সব সময় আমরা আসলে হাসি খুশি থাকতে চাই, আমি কোনো টেনশন মাথায় রাখতে চাই না। তো সব সময় হাসি খুশি থাকলে মনটাও ভালো থাকে। তো সেই হাঁসগুলো দেখে যে দেখেন বলতেছে যে আপনি আমাদেরকে এই হাঁস দুটো গিফট করেন। তো আমি চাই আচ্ছা যা, যে তোর পাতলা হাঁস কয় টাকা দাম হবে বলতেছে। আর কি করছি, হাঁসটা হাতে থেকে ছেড়ে দিছি। বলছে ছেড়ে দিলেন কেন আন্টি? তো আমি বলতেছি বাবু হাঁসগুলো তো ওজনই নাই, শুকায় গেছে, কি জবাই করে তোমরা খাবা? তো হাঁস দুটো আবারও ধরে নিয়ে ওরা বাইরে চলে যাচ্ছে, বলতেছে যে কাকি মাঠে পিকনিক খাবো, আপনাদের জন্য দাওয়াত আছে, চলে আসবেন। তো আমি বললাম বাবা তোমরা এই দুইটা হাঁস দিয়ে 10 জন খাবা, 10টা বন্ধু বান্ধব মিলে নাকি খাবে। তো ওরা মাঠেতে আনন্দ করে অনেক, আর কি ফাজলামো হলো হয়ে। দেখেন বাইরের আবহাওয়াটা আবারও কেমন হয়েছে, বৃষ্টি ছেড়ে যায়, আবারও মাশাল্লাহ অনেক সুন্দর রোদ উঠছে। তো ভাবি আর ভাই ওখানে দাঁড়িয়েছিল। তো ভাবিও হাসতেছে, কথা শুনে বলতেছে যে এই হাঁসগুলো তোদের কে খাবে, ছোট ছোট হাঁসগুলো কিনছিস, তোদেরকে অনেক ঠকাইছে। তো বলতেছে না আমরা ঠকি নাই, আমরা জিতছি। তো ছোট বাচ্চা বোঝেন না, ওরা যা কিনবে যা করবে ওদের মনে এটাই আনন্দ। তো সেই বলে হাঁসগুলো নিয়ে যাচ্ছে। তো বৃষ্টিতে ভিজে, বৃষ্টি একটু কমছিল, হরেক মাল চাচা আসছিল। তো হরেক মাল চাচার থেকে আমার
কি আছে দেখবা? তো হরেক মাল চাষার থেকে এই পটগুলো কিনছি। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও। কত সুন্দর কালার এগুলা, এটা কি জানো? মশলাদানি। এটা কি? হ্যাঁ মশলাদানি। এই যে দেখেন, তোলা যায়, অনেক সুন্দর লাগলো, দেখে নিলাম। এটা তুলে তুলে পরিষ্কার করা যাবে। না কোথায় তুলিচ্ছ? তো একটা মশলাদানি কিনছি। আর এগুলাতে আমি ভাত নিয়ে যাবো। ভাত অনেক বন্ধুরা দেখো, নেহা বাবু কি বলিচ্ছে বন্ধুরা। তো এই যে একটা পট নিছি ছোট, একটার মধ্যে কতগুলা? একটা বড় নিছি, দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে একটা নিছি লাল কালার। তো ওই তো ওটা দেখো, ওটা খুললে বাহার শেষই হবে না। দাঁড়াও। তো অনেকই পট নিতে হয়, আমার বাসায় আত্মীয় স্বজন আসে, খাবার দিয়ে দেই। এই 10-20 টাকার পট কি আর চাওয়া যায় বলেন? তো দূর থেকে করো মা। তো 10 টাকার পট কি চাওয়া যায় বলেন? তো এই যখন যাকে খাবার দেয় ওই পট আর নিতে চাতেই পারি না, মনে কেমন জানি একটা লাগে। আসলে গরিব হতে পারি, কিন্তু মনটা অনেক বিশাল বড়। তো আল্লাহ তাআলা আমাকে কিছু দেয় নাই, যেটুকুই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকর। তো একের ভিতরে এখন সব দেখাবো, তাই না নুসরাত? তো নুসরাত দেখছে, করছে আম্মু এতগুলা। একটা বড় বাটি বের করলাম, এই যে একের ভিতরে সব। এই যে একটা নতুন কাগজও আছে, একটা, এই যে একটা, দুইটা, বড় ছোট মেজনা, 3টা। তো একের ভিতরে সব পাইলে কতই না খুশি লাগে মনটা। 4টা, ও বাবা 5টা, এই একটা 6টা। এটা কার? এটা কার? এটা নেহার, তাই না? এটা নেহা বাবুর। নেহা বাবু স্কুল। তাহলে একটার মধ্যে কয়টা? একটার ভিতরে 7টা, 6টা, ওটার দিয়ে 7টা। তো এটা নিছি 100 টাকা দিয়ে মাত্র, তাই না? 100 টাকা। তো 100 টাকা দিয়ে নিছি, 7টা আছে একের ভিতরে সব। তো আসলে ভালো লাগলো যে পট ছোট বড় সবই লাগে মানুষকে দিতে। তো বৃষ্টিতে ভিজে হরেক মাল চাচা আসছিল, তার কাছ থেকে এগুলা কিনছি, ঘরের একটু আসবাবপত্র যা যা লাগবে। তো মশলা বাটে ফ্রিজে রাখি, ভালোই হবে, একটা একটা করে বের করে নিয়ে যায় রান্না করা, তাই না নুসরাত? তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, আমার চ্যানেলটাও নতুন, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আসলে আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলকে সাপোর্ট করেন না, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে, হ্যাঁ মা, ওই ওটা নিয়ে স্কুলে চলে গেল নেহা বাবু। তো কোনো জায়গায় কোনো অংশে একটু জায়গায় যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন, আর আমার পাশেই থাকবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফোনে। তো ব্যস্ত সময় কাটিয়ে আমার ভিডিওটা দেখতে পারবেন। হ্যাঁ মা, আমার মেয়ে বলতেছে সকলে লাইক করে দাও, আর কথা বুঝাই পারবে না। সকলে না, সাবস্ক্রাইব লাইক। হ্যাঁ ওই যে সকলে লাইক করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আবারও কাল আমি ছুটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসবো, কালকে একটা ব্লগ ভিডিও। তো আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আর আপনাদেরকে যদি সুস্থ রাখে, তাহলে অবশ্যই গতকালকে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ। নেহা দাও, নেহা কোথায়? আল্লাহ হাফেজ দাও, আল্লাহ।